হরর স্টোরি চ্যানেলে স্বাগতম। অভিশপ্ত বাড়ি। এই বাড়িতে একটা নিয়ম আছে, ভিতরে ঢুকলে কখনো পিছনে তাকাবে না। আমি এই বাড়ির নিয়মটাও জানতাম না, আর সেই ভুলটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেল। আসসালামু আলাইকুম, আমার নাম রাকিব, আর আপনারা দেখছেন হরর স্টোরি পেট কথা। আমি শহর থেকে একটু দূরে একটা পুরনো বাড়ি কিনেছিলাম। দাম খুব কম ছিল, অস্বাভাবিক কম। লোকেরা বলেছিল ওই বাড়িটা নিও না। আমি হাসলাম, ভাবছিলাম ভূত টুত বলে কিছু নেই। প্রথম দিন বিকেলে বাড়িতে ঢুকলাম। বাড়িটা অনেক বড়, কিন্তু ভেতরে অদ্ভুত ঠান্ডা। মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। ঠিক রাত 12টার পরে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ দরজা নিজে থেকেই খুলে গেল। কেউ নেই, কিন্তু পায়ের শব্দ স্পষ্ট আমি শুনছিলাম। একটা মেয়ে ফিসফিস করে বলছে, পিছনে তাকিও না। আমার শরীর জমে গেল। আমি আয়নার সামনে দাঁড়ালাম। আমার পিছনে আর একটা ছায়া, কিন্তু ঘুরে তাকাতেই দেখি কেউ নেই। পরের দিন আমি বাড়ির পুরনো কাগজপাতি গোছাতে লাগলাম। জানলাম এই বাড়িতে আগে একটা পরিবার থাকতো। তাদের মেয়ে একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তারপর একে একে সবাই মারা যায়। আমি এটা বন্ধ ঘরে পেলাম। দরজা খুলতেই ভেতরে একটা পুরনো পুতুল, আর দেয়ালে লেখা, ডোন্ট লুক ব্যাক। সেই রাতে পুতুলটা নিজে থেকেই নড়তে লাগলো, তার চোখ আমার দিকে। আমি দৌড়াতে শুরু করলাম। পিছনে পায়ের শব্দ, ধীরে কিন্তু কাছে আসছে। আমি ভয় পেয়ে পিছনে তাকালাম, এবং আমি ভুল করলাম। একটা মেয়ের মুখ, কিন্তু চোখ নেই, শুধু অন্ধকার। সে হাসছিল। হঠাৎ আমার শরীর কাজ করা বন্ধ করে দিল। মনে হচ্ছিল কেউ আমাকে নিয়ন্ত্রণ করছে। মেয়েটার কণ্ঠ, এখন তুমি আমার। পরের দিন আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম। একজন নতুন লোক বাড়ির দিকে আসছে। আমি তাকে বললাম, ভিতরে ঢুকলে পিছনে তাকাবে না। সে আমার দিকে তাকিয়ে হাসলো, আর আমি বললাম, আমি এখন এই বাড়ির অংশ, চিরদিনের জন্য। আমি ভেবেছিলাম আমি ওই বাড়ি থেকে বের হয়ে এসেছি, কিন্তু আজ বুঝলাম ওই বাড়ি কখনো কাউকে ছাড়ে না। আমি এখন আর আগের আমি নেই। আমি দাঁড়িয়ে আছি সেই দরজার সামনে, কিন্তু এবার আমি ভিতরের মানুষ, আর বাইরে আরেকজন আসছে, নতুন মানুষ। একটা ছেলে, বয়স 25 থেকে 26 হবে। সে ফোনে কথা বলছে। হ্যাঁ ভাই, রাস্তায় বাড়ি পাইছি। আমি জানি সে কি ভুল করতে যাচ্ছে। আমি ধীরে বললাম, ভিতরে ঢুকলে পিছনে তাকিও না। সে হেসে বলল, ভাই, এগুলো সিনেমায় ভালো লাগে, বাস্তবে না।
সে বাড়িতে ঢুকলো, দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এই শব্দটা আমি আগেও শুনেছি। আমি বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার পা নিজ থেকেই নড়ছে। আমি আবার ভিতরে ঢুকলাম। আমি চাইনি, কিন্তু আমার পা থামলো না। বাড়িটা আজ আগের চেয়ে আলাদা। দেয়ালগুলো যেন নড়ছে, শ্বাস নিচ্ছে। মনে হচ্ছে বাড়িটা বেঁচে আছে। আবার সেই কণ্ঠ, তুমি ফিরে এসেছো। আমি চিৎকার করলাম, আমাকে ছেড়ে দাও। কিন্তু হাসির শব্দ। ছেলেটা দৌড়াচ্ছে, সে চিৎকার করছে, কেউ আছেন? আমি জানি কেউ নেই। সে আয়নার সামনে দাঁড়ালো, তার পিছনে আমি। কিন্তু আমি তো সামনে দাঁড়িয়ে। আমি বুঝলাম আমি এখন আর মানুষ নই, আমি এই বাড়ির ছায়া হয়ে গেছি। হঠাৎ সে এসে দাঁড়ালো। ওই মেয়েটার চোখে চোখ নেই, শুধু অন্ধকার। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখন আমাকে সাহায্য করো। আমি না চাইলেও আমি ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি বললাম, পিছনে তাকিও না। ঠিক যেমন আমি বলেছিলাম আগে। সে ভয় পেয়ে দৌড়াতে লাগলো। পিছনে শব্দ, সে থামছে না। সে থামলো, ধীরে পিছনে তাকালো। তার চোখ বড় হয়ে গেল। সে দেখলো আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমি আর সেই মেয়েটা, আর আরো অনেক লোক। সে চিৎকার করলো, তারপর চুপ। সব কিছু আবার শান্ত হয়ে গেল। আমি আবার দরজার সামনে দাঁড়িয়ে বাইরে আরেকজনকে আসতে দেখলাম। আমি আবার বললাম, ভিতরে ঢুকলে পিছনে তাকিও না। এই বাড়ি মানুষ খায় না, এটা মানুষ জমা রাখে। আজকের গল্পটা যদি সত্যি মনে হয়ে থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ পরের গল্পটা তোমার সাথেও হতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও, কমেন্ট করে জানাও, আর এমন ভয়ঙ্কর গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি এমন আরো ভয়ঙ্কর ভিডিও দেখতে চাও, তাহলে ডান পাশের ভিডিওটা দেখতে পারো।